সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ভিডিও টপিকটি হলো ডিজেবল ফেসবুক আইডিতে ডেট অফ বার্থ কিভাবে চেঞ্জ করা যায়। আমার এক ভাইয়ের প্রশ্ন ছিল যে তার আইডিটি ডিজেবল হয়ে গেছে এবং ডিজেবল আইডি রিকভারি করার জন্য যে রিপোর্টটি করতে হয় সেই রিপোর্টটিতে আপনার যে ডেট অফ বার্থটি দিয়েছেন সেই ডেট অফ বার্থ খুব জরুরি। এবং সেই ভাই তার ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় যে ডেট অফ বার্থটি দিয়েছিল সেটি ভুলে গিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ডিজেবল আইডিতে ডেট অফ বার্থ চেঞ্জ করবেন এবং চেঞ্জ করার পরে ডিজেবল আইডিটি পরবর্তীতে আপনি রিকভারির জন্য রিপোর্ট করতে পারবেন। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন। তো শুরুতেই আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি এখানে লিখবেন রিকোয়েস্ট বার্থডে চেঞ্জ। সর্বপ্রথম যে ফিচারটি আসবে সেই ফিচারে আপনি ক্লিক করবেন। এখানে রিকোয়েস্ট এ বার্থডে চেঞ্জ, এখানটায় ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাবেন রিকোয়েস্ট এ বার্থডে চেঞ্জ এবং আপনাকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ নোট দ্যাট ইউর ফেসবুক অ্যাকাউন্ট মাস্ট লিস্ট ইউর অথেন্টিক নেম অ্যান্ড ডেট অফ বার্থ। অ্যাকাউন্টস দ্যাট লিস্ট ইনকারেক্ট ইনফরমেশন মে বি সাসপেন্ডেড। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনার ফেসবুক আইডির যেই নামটি আছে, যে ডেট অফ বার্থে দিবেন সেটা যেন অথেন্টিক হয়। তো এই নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থ, এখানটা আপনি ক্লিক করবেন। এখানটা ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখানে। এবং আপনাকে একটা জিনিস বলে রাখি, আপনি এখানে যে ডেট অফ বার্থটি বসাবেন সেই ডেট অফ বার্থ আপনার যদি আইডি থাকে, এনআইডি থাকে অথবা যে কোনো প্রুফ ডকুমেন্টস, অর্থাৎ আপনার স্কুল কলেজের ডকুমেন্টস হলেও চলবে। এবং আপনার যদি আইডি থাকে সেক্ষেত্রে আইডি দিয়ে করাটাই সবচেয়ে বেশি ভালো। অর্থাৎ আপনার আইডিতে, এনআইডিতে যে ডেট অফ বার্থটি থাকবে সেই ডেট অফ বার্থটি এখানে আপনি বসাবেন এবং আপনার এনআইডির ছবিও এখানে ডকুমেন্টস এখানে আপলোড দিতে হবে এবং পরবর্তীতে তারা সেটাকে জাস্টিফাই করবে। জাস্টিফাই করার পরে আপনার ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে যাবে। তা আপনি ধরুন আপনার মাসটি সিলেক্ট করবেন এবং তারিখ সিলেক্ট করবেন। তারিখ সিলেক্ট করার পরে নিচে আপনারা দেখতে পাবেন রিজন ফর দিস চেঞ্জ। আপনি এই যে ডাইনে যে অ্যারোটি আছে এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে এখানে আপনাকে বেশ কয়েকটি অপশন দিয়ে দিবে। দিস ইজ মাই রিয়েল বার্থডে, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসপ্লে মাই বার্থডে। তো এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া আছে। আপনার প্রথমে যে এটা আছে দিস ইজ মাই রিয়েল বার্থডে, সেকেন্ড যে অপশনটি আছে দিস ইজ মাই রিয়েল বার্থডে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবং এখানে এই লেখাটি একটু খেয়াল করুন, প্লিজ প্রোভাইড এ ফটো অফ এ ভ্যালিড আইডি। অর্থাৎ আপনি আপনার হতে পারে এটা সার্টিফিকেট, কোনো সার্টিফিকেট, এবং হতে পারে আপনার কোনো এনআইডি, ওটার স্পষ্ট ভ্যালিড একটি ছবি আপনাকে তুলে দিতে হবে। এবং ইউর ফটো আইডি মাস্ট include your face and date of birth so we can verify your age। এখানে আপনার যেই ডকুমেন্টসটি দিবেন, ধরুন আপনি এনআইডি দিবেন, এনআইডিতে আপনার যে ছবিটি আছে সেই ছবি, অর্থাৎ এনআইডিটি একদম ক্লিয়ার ভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনাকে ছবি তুলে দিতে হবে। সেটা তারা ভেরিফাই করবে যে আপনার এইজ এবং আপনার এইজ ঠিক আছে কিনা, আপনার ফেসের সাথে এইজের সাথে ঠিক আছে কিনা। After you send us a copy of your ID, it will be encrypted and stored securely. Your ID won't be visible on your profile to friend or to other people on Facebook and will be deleted 30 days after submission. অর্থাৎ এখানে আপনাকে একটি নিশ্চয়তা দিয়েছে যে আপনি যে ডকুমেন্টসটি আপনি দিবেন সেই ডকুমেন্টসটি একদম সিকিউর ভাবে তাদের কাছে সুরক্ষিত থাকবে এবং এতে আপনার 30 দিনের ভেতরে, হতে পারে সেটা কালকে, হতে পারে তার পরের দিন, অর্থাৎ 30 দিনের ভেতরে আপনি যে ডকুমেন্টসটি সাবমিট করবেন সেই ডকুমেন্টসটি ডিলিট হয়ে যাবে এবং সেই ডকুমেন্টসটি আপনার প্রোফাইল অথবা আপনার কোনো ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড কেউ আপনার আইডি দেখতে পাবে না। অর্থাৎ এটা হাইলি সিকিউর ভাবে তারা এটা জাস্টিফাই করবে। অর্থাৎ আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে আমি আমার এনআইডি যদি আমি আপলোড দিই সেই ক্ষেত্রে আমার যে পার্সোনাল যে সিকিউর আছে সেই সিকিউরটা কি থাকবে কিনা।
আমি বলবো এটা সম্পূর্ণ সিকিউর থাকবে, এটা তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। অতএব আপনাদের টেনশনের কোনো কারণ নেই। ইউর আইডি নিচে এখানে দেখতে পাবেন, ইউর আইডি চুজ ফাইলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার এনআইডির যে ডকুমেন্টসটি আছে সেই ডকুমেন্টসটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরেই নিচে যে সেন্ড বাটনটি আছে সেই সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়ে গিয়েছে এবং আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময় বলতে আপনার 1-2 দিন সময় লাগতে পারে। 1-2 দিন পরবর্তী সময়ে আপনার ডেট অফ বার্থটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আপনার ডিজেবল আইডি অ্যাক্টিভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার ডিজেবল আইডি কিভাবে ফিরিয়ে আনা যায় সেটার একটি রিপোর্ট করতে হবে। এবং আমার একটি ভিডিওতে অলরেডি আমি এরকম একটি ভিডিও পোস্ট দিয়েছি যে কিভাবে ডিজেবল আইডিটি ফিরিয়ে আনতে পারবেন। সেই প্রসেসটি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে।